প্রথম এক দেখা এটাকে কে কে চিনেছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না চিনে থাকলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পঞ্চমুখী কচু। ঢাকা এটাকে পঞ্চমুখী কচু নামেই বলে। আর কোন জেলায় কি কি নামে বলে আমি সেটা সঠিক জানি না। আজকে এটার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যার জন্য কচুটা আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আমি এটা দেখেন এখানে অনেক বেশ খানিকটা চিংড়ি মাছ, একটু আস্ত রসুন, রসুন কুচি, আর হলো গিয়ে পেঁয়াজ একসাথেই সবটা দিয়ে দিলাম। সবটা একটু ভেজে নেওয়া হবে তার জন্য। আর কচু রান্নায় আপনাদের যাদের গলা চুলকায় তারা অবশ্যই রসুন একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু গলা চুলকানি অনেকটাই কমে কমে যাবে। তারপর একটু পানি দিয়ে এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়াও আমি দিয়েছি, পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি দিই নাই। তারপরে এটা ভালো করে মশলাটা দুই কষান দিয়ে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা কচুগুলো, আমি কিন্তু কচুগুলো লবণ দিয়ে ধুয়ে তারপর গরম পানি দিয়েও ধুয়েছি, যার জন্য কিন্তু আর চুলকাবে না এই কচুটায়। আমি অল্প একটু পানি দিয়ে তারপর ভালো করে এটাকে কষিয়ে নিলাম, কারণ পানি না দিলে পাতিলটা চারো সাইড থেকে পুড়ে যাবে। একটু ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেওয়ার পরে তারপর দেখেন এরকম যখন হয়ে আসছে তখন এই কচুতে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যায় না, তাহলে কিন্তু কচু ভালোভাবে সিদ্ধ হয় না, গলা চুলকে। এটা কিন্তু ফুটন্ত গরম পানি ছিল। আমি এই ফুটন্ত গরম পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখলাম। তারপর বেশ কিছুক্ষণ পরে এই যে উঠানোর আগাখান আমি চুলার আগুনটা একদম কমিয়ে দিয়ে বেশ খানিকটা ধনেপাতা আর দুই সেরা তেঁতুল দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা আমার যখন ভাতে গরম গরম ভাতের সাথে একটু তেঁতুল নিয়ে আমার ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।